ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনাটি শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেবায় নিয়োজিত রেখেছেন লাখো কোটি নিয়ামত। সূরা আল বাকারার ভিতরে তিনি ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য জমিনের সকল কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেবায় প্রস্তুত রেখেছেন লাখো কোটি নিয়ামত, যে নিয়ামতকে আমরা কখনো সংখ্যায় গণনা করে শেষ করতে পারবো না। তাই তো তিনি কোরআনের দুটি আয়াত সূরা ইব্রাহিম এবং সূরা আন-নাহলের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো, তাহলে কখনোই তোমরা তা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশরাফুল মাখলুকাতের সেবায় সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত নিয়ামত। আসমানে জমিনে সেই নিয়ামত পরিপূর্ণ। তেমনিভাবে প্রতিটি মানুষের মাথা থেকে পা পর্যন্ত রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত। আর একথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের ভিতরে ইরশাদ করেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তরশক্তি, যাতে করে তোমরা আল্লাহ শুকরিয়া করতে পারো। এই অসংখ্য অগণিত নিয়ামত প্রতিটি বান্দার মৃত্যুর মধ্য দিয়ে এর উপকারিতা শেষ হয়ে যাবে। কিন্তু একটি মাত্র নিয়ামত রয়েছে, যে নিয়ামতের উপকারিতা এই দুনিয়ার জীবনে যেমন রয়েছে, পরকালীন জীবনেও এর উপকারিতা বেশুমার, সীমাহীন। যে নিয়ামতের বিনিময়ে বান্দা মহান আল্লাহর কাছে পরম চাওয়া পাওয়া জান্নাত, সেই জান্নাত লাভ করতে পারবে। আমরা কি জানি যে সেই নিয়ামত কি? সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ সেই নিয়ামতের নাম কি? আমরা অনেকেই হয়তো জানি না। আর সেই নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতুল ঈমান, নিয়ামতুল ইসলাম, নিয়ামতুল হেদায়া, নিয়ামতুল কোরআন। আমরা জানি না যে কেন এই নিয়ামত সকল নিয়ামতের উপরে শ্রেষ্ঠ। এই নিয়ামত শ্রেষ্ঠ হওয়ার পিছনে রয়েছে অনেকগুলো কারণ। তার মধ্যে কয়েকটি কারণ আমরা জানব। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের কথা বলতে গিয়ে বলেছেন, আকমালতু লাকুম, যে এই নিয়ামতকে আমি বান্দার জন্য পরিপূর্ণ করে দিয়েছি। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের কথা বলতে গিয়ে বলেছেন, নিয়ামাতি, অর্থাৎ এটা আমার নিয়ামত, অর্থাৎ আল্লাহ স্বয়ং নিজের দিকে এই নিয়ামতকে সম্বোধিত করেছেন। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের কথা বলতে গিয়ে বলেছেন, অরাদিতু লাকুম, এই নিয়ামত আমি বান্দা তোমাকে দিয়ে আমি সন্তুষ্ট হয়েছি। আর এই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার ভিতরে এভাবে তুলে ধরেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমি আজকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য তোমাদের ধর্মকে, এবং পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামতকে, এবং ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করে আমি সন্তুষ্ট হয়েছি। চতুর্থত, এটি হচ্ছে এমন একটি নিয়ামত, যেই নিয়ামতের মাধ্যমে আমাদের প্রিয় হাবিব নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথভ্রষ্ট উম্মতকে আলোর দিশা দিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন, সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি এমন একটি কিতাব যা আমি আপনাকে দিয়েছি, যার মধ্য দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারতেছেন বা দেখাচ্ছেন। পঞ্চমত, এই নিয়ামতের এতটাই গুরুত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত চাওয়াটাকে বান্দার জন্য প্রতিটি দিন 17 বারের জন্য ফরজ করে রেখেছেন, যার জন্য প্রতিটি সালাতেই আমাদেরকে এই নিয়ামত চাইতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান। ষষ্ঠত, এটি এমন একটি নিয়ামত যেই নিয়ামতের উপরে সকল সৎকর্মের কবুলিয়াত বা গ্রহণযোগ্যতা নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক নারী হোক, যেই সৎকর্ম করবে ঈমানের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম জীবন দান করবেন। নেয়ামত যেমন দামি, মূল্যবান এবং শ্রেষ্ঠ, তেমনি তার কদর এবং আদরটাও হওয়া উচিত সর্বশ্রেষ্ঠ। এই নেয়ামত আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সেই হিসাবে এই নেয়ামত আমাদের কাছে দাবি রাখে সর্বোত্তম পদ্ধতিতে এর শুকরিয়া আদায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তব সত্য হচ্ছে, আমাদের সমাজে কিছু মুসলিম রয়েছে যারা তাদের ইসলামকে, যারা তাদের ঈমানকে, যারা তাদের সালাতকে আল্লাহর প্রতি, রসুলের প্রতি করুণা হিসাবে বলতে চায়। এই সব ধরনের ফাসেক এবং অসৎ প্রকৃতির মানুষগুলোর কথা আল্লাহ কোরআনের ভাষায় এভাবে বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। তারা খোঁটা দেয়, বরং আপনি বলে দিন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা ইসলাম গ্রহণ করে আল্লাহ বা তার রাসূলের কোনো উপকার করেছো বা খোঁটা দেওয়ার অধিকার রাখতেছো, বিষয়টা আসলে এরকম না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহই তোমাদেরকে খোঁটা দেওয়ার অধিকার রাখেন যদি তোমরা সত্যবাদী হও। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আমাদের উপরে ওয়াজিব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহর শুকরিয়া করো তাহলে তিনি তার নিয়ামতকে বাড়িয়ে দেবেন, আর যদি তোমরা তার নিয়ামতের কুফরি করো তাহলে তিনি তার শাস্তিকে তোমাদের উপরে অবধারিত করে দেবেন। কিভাবে আমরা এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করব? প্রথমত, এটি যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেই স্বীকৃতি আমাকে দিতে হবে যে হ্যাঁ, এটা আমার নিজের কোনো কৃতিত্ব বা যোগ্যতার বদৌলতে এটা অর্জিত হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে অনুগ্রহ করে আমাকে এই নিয়ামত দান করেছেন। দ্বিতীয়ত, এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতের যত ধরনের হক বা দাবি বা অধিকার আমার কাছে রয়েছে, এই সব ধরনের হক বা অধিকার এটা পূর্ণ করা। তৃতীয়ত, এই নিয়ামতের উপরে যখন আমরা চলতে যাব, এর অধিকার যখন আমরা পূর্ণ করতে যাব, তখন বাধা বিপত্তির মুখোমুখি হব। সেক্ষেত্রে আমাদেরকে সবরে জামিল, সুন্দর উপায়ে ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে এর তৃতীয়তম উপায় শুকরিয়ার। চতুর্থত, সর্বশ্রেষ্ঠ এই নিয়ামত পেয়ে আমি যেভাবে ধন্য হয়েছি, দুনিয়াতে আরও যত মানুষ রয়েছে, আল্লাহর যত বান্দা রয়েছে, তাদেরকেও এই নিয়ামত সম্পর্কে অবহিত করে, তাদেরকেও এই নিয়ামত দিয়ে বা এই নিয়ামতের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের জীবনকেও ধন্য করা, এটা আমার দায়িত্ব। আর সেক্ষেত্রে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে পারি বাসিরা, জ্ঞানের ভিত্তিতে, হেকমাতের সাথে এবং উত্তম উপায় এবং পথ অবলম্বন করার মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বান্দার প্রতি তার দেওয়া যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সে নিয়ামতকে চেনার, জানার এবং এর আদর এবং কদর করার আল্লাহ তৌফিক দান করেন, এবং এই নিয়ামতের সাথে যারা পরিচিত হয়নি তাদেরকে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين